চলতি বছরের শুরুতে মালদায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা বাবলা সরকার। আর এই চলতি বছরের শেষেই খুনের হুমকি ফোন পেলেন মালদার মানিকচকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র। স্বভাবতই হুমকি ফোন পাওয়ার পর তিনি সহ তার পরিবারবর্গের এখন দিন কাটছে একরাশ আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে। জানা গেছে মানিকচকের বিজেপি নেতা অভিজিৎ মিশ্রর বাড়ি মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের লালবাথানি এলাকায়। তিনি পেশায় মালদা জেলা আদালতের আইনজীবী। তার অভিযোগ, গত 29 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ তার মোবাইলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করেন। তিনি ফোনে হিন্দি ভাষায় প্রচ্ছন্নভাবে তাকে খুনের হুমকি দেন। হুমকি দেওয়ার সময় ভূতনির তৃণমূল নেতা নীরেন মাহাতোর নাম উল্লেখ করেন। তার নাম করেই তাকে প্রচ্ছন্ন খুনের হুমকি দেন। সেই হুমকি ফোন পাওয়ার পর তিনি এবং তার পরিবারবর্গের মধ্যে আতঙ্ক আর আশঙ্কা তৈরি হয়। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানা এবং মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে আসছিলাম, শহরের বেরিয়েছি, তো রাস্তাতে একটি ফোন আসে। সন্ধ্যে 6টা 3 নাগাদ ফোনটা কেটে যায়। তারপর আবার 6টা 4 নাগাদ ফোনটা আসে। ফোনটা আসা মাত্র আমাকে বলো, आप अभिजीत मिश्र बोल रहे हैं? बोला हाँ अभिजीत मिश्र। बोला आप नीरेन মাহাতো টিএমসি নেতা, মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো, যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙনে যখন ভুতনির কাজ হচ্ছিল, গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল, আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম। এই নীরেন মাহাতো আমাকে প্রাণনাশের হুমকি দেয়, যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো। এইটা নিয়ে ও আমাকে থ্রেট করে। ঠিক এতদিন পর ওরই নাম করে যে নীরেন মাহাতো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয়, মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে, আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন, আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে। থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা, এই থ্রেটিং একটা কল আমাকে করা হয়। সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম একটু রেকর্ড করার জন্য, আমি অলরেডি রেকর্ডও করেছি। খুব আতঙ্কে আছি যে সত্যি আমার পরিবার আছে, মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের এইরকম করে থ্রেট করা হয়, ফোনে থ্রেট করা হয়। পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচক থানায়, সেটা রিসিভ আমার কাছেও আছে। আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপরে আমি কেস করেছি, নাম্বারের আমার সেই রিসিপ্ট আছে। আমি অ্যাডভোকেট মালদা কোর্টে থাকার জন্য আমার যে বারের সেক্রেটারি আছে তাকেও আমি একটা কপি দিয়েছি। আমি একটি দলের সাথে যুক্ত থাকায় সেই দলের সভাপতির কাছেও আমি একটি কপি দিয়েছি যে আমাকে এইভাবে একটি নাম্বার থেকে থ্রেট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার ছেলে কোর্টে গিয়েছিল, কোর্টে ছেলেটাকে এমন হুমকি দিয়েছে জীবনে মেরে দেবে তাই। আমাদের তো ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার ছেলের বউ আছে, ছেলে আছে, তার বাচ্চা আছে, এটা তোমরা নিতে পারছি না বলো? আপনারা কি ভয়ের মধ্যে আছেন? এটা খুব ভয়ে আছি বাবু। ছেলে তো আমার ঘরে থাকে না, সবসময় ছেলে কোর্ট যায়, এখানে সেখানে যায়, আমরা খুব ভয়ে অস্থির আছি যে কখন কি ঘটে যাবে। তবে ভূতনির যে তৃণমূল নেতার নামে হুমকি ফোন আসে, সেই তৃণমূল নেতা নীরেন মাহাতোর সাফ বক্তব্য, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি এই ফোনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তাই তিনিও এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। আমিও শুনলাম আমাদের অভিজিৎদার সঙ্গে কিছুদিন মানে যে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল। আমি সবদিন ওকে সম্মান দিয়ে চলতাম, সেই দিন একটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে ডাকা হলো। কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে। আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই। এবার আমার গল্প হচ্ছে পুলিশ প্রশাসনকে বলবো এটা তদন্ত করে দেখুক, হ্যাঁ, কথাটা ফ্রেশ হয়ে যাবে। আমার একজন মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফা নিতে চাইছে। আমার তো একদিন মানে কি যে অভিজিৎদার সঙ্গে আমার একদিনই ঝামেলা হয়েছে, তাতে আর তো আমাদের কথা কাটাইও নাই। মানে ও দেখা হলেও ও নিজে যায়, আমি নিজে চলে যাই। মালদা জেলার বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের প্রাক্তন প্রয়াত মন্ত্রী শৈলেন সরকারের 'ত্রয়োদশতম মৃত্যুবার্ষিকী পালিত হল বুধবার।
এদিন মালদা শহরের পিরোজপুরে প্রয়াত নেতার বাসভবনে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেন তাঁর পরিবার পরিজন সহ গুণমুগ্ধরা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা অম্বর মিত্র দোলনচাকি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রীনা মিত্র, সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রয়াত প্রাক্তন মন্ত্রী শৈলেন সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। জেলার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরে তাঁর আদর্শ মেনে সাধারণ মানুষের কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হন। কমরেড শৈলেন সরকার আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক এবং মালদা জেলার অন্যতম জননেতা। কমরেড শৈলেন সরকারের আজকে 'ত্রয়োদশতম মৃত্যু দিবস। 2013 সালের 31শে ডিসেম্বর তার জীবনাবসান হয়েছিল। আমরা প্রতি বছরই শৈলেনদার এই মৃত্যু দিবসে তার বাড়িতে আসি। তার পরিবার পরিজনের পক্ষ থেকে মৃত্যু দিবসে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেওয়া হয়। আমরা সেই দিনটাতে পার্টির সমস্ত নেতৃত্ব কর্মীরা তাকে বাড়িতে এসে, এই বাড়ি তার বাসভবন, এই বাড়িতে এসে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে যাই। কমরেড শৈলেন সরকারের আসন আমাদের মনের মধ্যে চিরকাল থাকবে। কমরেড শৈলেন সরকারকে আমরা শ্রদ্ধা করি, নেতৃত্ব হিসেবে, অভিভাবক হিসেবে শ্রদ্ধা করি। আমাদের অনেকের রাজনৈতিক জীবন তার হাতে গড়ে তিনি তৈরি করেছিলেন।